দরজায় করা নাড়ছে এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ নেপাল দুদলের কাছেই প্রস্তুতির বড় সুযোগ ফিফার এই প্রীতি ম্যাচ। তবে বাদ সাধে নেপালের আবহাওয়া, কখনো মেঘ আবার কখনো রোদ, ফলে মাঠের অবস্থাও হয়ে পড়ে বেশ বাজে। ইনজুরির ঝুঁকি নিয়ে লড়াইয়ে বাংলাদেশ নেপাল। দশরথ রঙ্গশালায় নেপালকে হারানো বেশ কঠিন, সেটা লাল সবুজ ভালো করেই জানে। সবশেষ 2022 সালের দেখাতেও 3-1 গোলে হেরেছিল কাবরেরার দল। একে তো প্রতিশোধের ম্যাচ, তার ওপর চাই আগামী 9 অক্টোবর হংকং ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেয়া। সংস্কারের পরও দশরের অবস্থা দেখে সন্তুষ্ট হতে পারেনি এএফসি, তাই নিষেধাজ্ঞায় পড়েছে হিমালয়ের দেশটির প্রধান এই ফুটবল ভেন্যু। তবে প্রীতি ম্যাচ আয়োজনে নেই কোনো বাধা। তারপরও নিরাপত্তা বিবেচনায় মাঠে মাত্র 9,000 দর্শক প্রবেশের অনুমতি দেয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। নেপালের বিপক্ষে ম্যারমেরে ফুটবলে বাংলাদেশ দল প্রথম ভালো সুযোগ তৈরি করে 9 মিনিটে। জামালের ক্রসে তপুর হেড রুখে দেন নেপালের তারকা গোলরক্ষক কিরণ কুমার। 1 মিনিট পর হতাশ করেন ফরোয়ার্ড সুমন রেজা। অফসাইডে কাটা পড়ে তার গোল। হামজা, শোভিত সোমরা ক্লাবের ব্যস্ততার কারণে আসতে পারেননি। অনূর্ধ্ব 23 দলের ভিয়েতনামে খেলা থাকায় নেই ফাহমিদুল। নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার চোটে অভিষেক হয় এদিন সুজন হোসেনের, তবে তাকে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দলের 5 সদস্যই ছিলেন না এদিনের ম্যাচে। তার প্রভাবও ছিল মাঠের পারফরমেন্সে। 36 মিনিটে বড় সুযোগ নষ্ট করেন সুমন রেজা। ডিফেন্ডার রহমতের লম্বা থ্রো ইন থেকে পাওয়া বল গোলরক্ষক কিরণ শুরুতে প্রতিহত করলেও তার নাগালে পেয়ে যান সুমন। ক্রসবারের উপর দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেন এই ফরওয়ার্ড। বিরতির পরও সে ছন্ন ছাড়া ফুটবলের পোস্টার সাজিয়ে বসে দুদল। 60 মিনিটে অধিনায়ক জামাল ভুঁইয়া ইব্রাহিমকে তুলে নেন কোচ কাবরেরা, তবে খেলার ধরনে কোনো পরিবর্তন আসেনি। 76 মিনিটে সাদুদ্দিনের পরিবর্তে নামা তার ভাই তাজউদ্দিনও ভালো সুযোগ নষ্ট করেন। শেষ দিকে মরিয়া হয়ে গোলের চেষ্টা করে নেপাল, তবে প্রথমবারের মতো লাল সবুজের গোল পোস্টের নিচে সুযোগ পাওয়া সুজন তা ভালোভাবেই সামলে নিয়েছেন। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। পারভিন আক্তার, সময় সংবাদ।